নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের পলিটিতে খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমাদের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, সে নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো প্রেসিডেন্টস রুল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে এই রাষ্ট্রপতি শাসন নিয়ে কি বলা আছে। আজকের ভিডিওতে থাকছে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কি খবর আছে, রাষ্ট্রপতি শাসন কি, কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, কিভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, আর রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে আমাদের সংবিধানে কি বলা আছে, আর রাষ্ট্রপতি শাসন জারি হলে কোনো রাজ্যের যে কি পরিবর্তন ঘটে, অন্যদিকে এই রাষ্ট্রপতি শাসন কিভাবে শেষ করা হয়, আর রাষ্ট্রপতি শাসনকে নিয়ে কোর্টে কেস করা যায় কিনা, রাষ্ট্রপতি শাসনের ভালো দিক কি খারাপ দিক কি, আর মণিপুরে হঠাৎ কেন এই রাষ্ট্রপতি শাসন জারি করা হলো, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা এবং সাম্প্রদায়িক ও রাজনৈতিক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, এইটাই কিন্তু এই মুহূর্তে সারা ভারতের যে মূল রাজনৈতিক একটা আলোচনার বিষয়। এবং আমরা জানি যে দীর্ঘদিন ধরে মণিপুর জ্বলছে, মণিপুরকে নিয়ে কিন্তু বিতর্ক চলছে, আর মণিপুরে সেই বিতর্ক চলছিল, আর সেই বিতর্কের রেস নিয়েই কিন্তু সেখানে কেন্দ্র সরকার রাষ্ট্রপতি শাসন জারি করেছে মহামান্য রাষ্ট্রপতির নামে। এখন রাষ্ট্রপতি শাসন কি? প্রেসিডেন্টস রুল বা রাষ্ট্রপতি শাসন হলো ভারতীয় সংবিধানের 356 ধারা, আর্টিকেল 356, আর এটাকেই বলা হয় কোনো রাজ্যের এমার্জেন্সি, অর্থাৎ রাজ্যের জরুরি অবস্থা। যদি দেখা যায় যে ভারতের কোনো রাজ্যের যে আইন শৃঙ্খলা ব্যাপকভাবে ভেঙে পড়ে এবং ওই রাজ্যের যে সরকার আছে সেই সরকার যদি ওই রাজ্যের আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করতে না পারে, আইন শৃঙ্খলাকে রেস্টোর করতে না পারে, তখনই কিন্তু কেন্দ্র সরকার নড়ে চড়ে বসে। তখন এই কেন্দ্র সরকার আমাদের মহামান্য রাষ্ট্রপতির নামে রাষ্ট্রপতিকে দিয়ে এই রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়। তার ফলে কি হয়, এতদিন রাজ্য সরকার সেই রাজ্যের শাসন করছিল, কিন্তু সেই রাজ্য সরকার কিন্তু ব্যর্থ ছিল, তাই কেন্দ্র সরকার সরাসরি সেই রাজ্যের শাসন করার ক্ষমতা নিয়ে নেয়, অর্থাৎ রাজ্য সরকারের কাছে কোনো ক্ষমতা থাকে না, শাসন করার ক্ষমতা কিন্তু পুরোপুরি চলে যায় কেন্দ্র সরকারের কাছে, আর কেন্দ্র সরকার আমাদের রাষ্ট্রপতির নামে সেই রাজ্যের সরাসরি শাসন কার্য চালায়। এখন রাষ্ট্রপতি শাসন কেন জারি করা হয়, কারণ কি? বললাম যে কোনো রাজ্যের যদি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা ব্যাপকভাবে ভেঙে পড়ে, অর্থাৎ সেই রাজ্যে যদি প্রতিনিয়ত খুন, ধর্ষণ কিংবা দাঙ্গা কিংবা করাপশন চলতেই থাকে, অর্থাৎ সে রাজ্যে যদি মানুষের জীবনযাপন খুব কঠিন হয়ে যায়, প্রায় অসম্ভব হয়ে যায়, আর সেই যে আইন শৃঙ্খলা ব্যাপকভাবে ভেঙে পড়েছে, মানুষের জীবনযাত্রা ব্যাপক কঠিন হয়ে গেছে, তারপরেও যদি সেই রাজ্য কোনো মতেই সেই আইন শৃঙ্খলাকে রেস্টোর করতে না পারে বা আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করতে না পারে, ব্যর্থ হয়, তখনই কিন্তু কেন্দ্র সরকার নড়ে চড়ে বসে। কেন্দ্র সরকার কি করে? কেন্দ্র সরকার তখনই কিন্তু রাষ্ট্রপতির নামে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে এবং শাসন কার্যের দায়িত্ব পুরোপুরি কেন্দ্র সরকার নিয়ে নেয়। এখন এই রাষ্ট্রপতি শাসন কীভাবে জারি করা যায়? দুটো সিস্টেম আছে, একটা ডাইরেক্টলি, একটা হচ্ছে ইনডাইরেক্টলি। যদি কোনো রাজ্যের আইন শৃঙ্খলা ব্যাপকভাবে ভেঙে পড়ে এবং সেই রাজ্যে যদি কোনো মতেই আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা যায় না, সরকার যদি ব্যর্থ হয়, মানুষের জীবনযাত্রা যদি কঠিন হয়ে যায়, তাহলে ওই রাজ্যের রাজ্যপাল আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে দেখা করে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে যে এই রাজ্যে 355 ধারা জারি করা হোক, অর্থাৎ 356 ধারার আগে 355 ধারা জারি করা হোক, যেখানে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলবে যে আপনারা আইন শৃঙ্খলা পরিচালনা করতে পারছেন না, আইন শৃঙ্খলা রেস্টোর করতে পারছেন না, তাই 355 ধারা জারি করা হলো। আর এই ধারা অনুযায়ী আমরা আপনাদেরকে নির্দেশ দেবো, অর্থাৎ রাজ্য সরকার এবার কেন্দ্র সরকারের নির্দেশ মতো সেখানে শাসন করবে এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু যদি দেখা যায় 355 ধারা জারি করা হলো, কেন্দ্র সরকারের নির্দেশে রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিচালনা করছে, তবুও আইন শৃঙ্খলা কোনো মতেই
পুনরুদ্ধার করা বা রেস্টোর করা যাচ্ছে না, তখন বাধ্য হয়ে কেন্দ্র সরকার কিন্তু এই রাষ্ট্রপতি শাসন জারি করবে। তখন ওই রাজ্যের রাজ্যপাল তিনি সে আবার স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে দেখা করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি যে অনুরোধ করবেন যে ওই রাজ্যে এবার রাষ্ট্রপতি শাসন অর্থাৎ সরাসরি 356 ধারা জারি করা হোক। তখন স্বরাষ্ট্রমন্ত্রক আমাদের মাননীয় যিনি রাষ্ট্রপতি আছেন তার সঙ্গে দেখা করবেন এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন ওই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। আর সেই দিন থেকে কিন্তু সে রাজ্যের শাসন কার্যের ক্ষমতা সরাসরি চলে যাবে স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে অর্থাৎ কেন্দ্র সরকারের হাতে। তবে অনেক সময় দেখা যায় যে 355 ধারা জারি করা হয় না, সরাসরি একবারে 356 ধারা জারি করা হয় অর্থাৎ সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এখন এই যে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো, এই নিয়ে আমাদের সংবিধানে কি বলা আছে? বলেছি সংবিধানে 356 ধারা হচ্ছে স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল। এখানে বলা আছে যদি কেন্দ্র সরকার কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে, যেদিন থেকে রাষ্ট্রপতি শাসন জারি হবে তার 2 মাসের মধ্যে অবশ্যই সেটাকে পার্লামেন্টের 2 কক্ষ লোকসভা ও রাজ্যসভায় পাস করাতে হবে, অ্যাপ্রুভড করাতে হবে। যদি করাতে না পারে তাহলে কিন্তু প্রেসিডেন্ট রুল জারি থাকবে না, শেষ হয়ে যাবে। অন্যদিকে যদি দেখা যায় যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো কিন্তু সেই সময় লোকসভা নেই, লোকসভা ভেঙে গেছে অর্থাৎ তখনও লোকসভা নির্বাচন হয়নি, সেই অবস্থায় কি করতে হবে? সেই অবস্থায় যদি কোনো রাজ্যের এই রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তাহলে যেদিন নতুন লোকসভা গঠিত হবে সেই ফার্স্ট সিটিং থেকে 1 মাসের মধ্যে অবশ্যই সেটাকে লোকসভা এবং অপর হাউস রাজ্যসভাতে পাস করাতে হবে। এখন এই যে রাষ্ট্রপতি শাসন কোনো রাজ্যে জারি হলো এটা কতদিন চলতে থাকবে? মনে রাখতে হবে একবার রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে কিন্তু যে কেন্দ্র সরকারের সমস্ত দায়িত্ব চলে গেল তা নয়। একবার রাষ্ট্রপতি শাসন জারি হলে প্রতি 6 মাস অন্তর অন্তর সেটাকে অবশ্যই পার্লামেন্টের 2 কক্ষে পাস করাতে হবে কেন্দ্র সরকারকে। আর এরকম 6 মাস করে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত একটি রাজ্যের কিন্তু এই রাষ্ট্রপতি শাসন জারি থাকতে পারে, 3 বছরের কিন্তু বেশি হবে না। 3 বছর সারা হয়ে গেলেই কিন্তু কেন্দ্র সরকার অবশ্যই বাধ্য থাকবে সে রাজ্যের নির্বাচন করাতে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 3 বছর বাদেই কিন্তু সে রাজ্যে নতুন করে রাজ্য বিধানসভা ভোট করাবে এবং তার ফলে কিন্তু সে রাজ্যে নতুন সরকার গঠিত হবে। এখন যদি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তাহলে কি কি পরিবর্তন হবে? মনে রাখতে হবে বলেছি যে রাষ্ট্রপতি শাসন মানে সরাসরি কেন্দ্রের শাসন, সেখানে রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকবে না অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি হলে সে রাজ্যে যে রাজ্য সরকার ছিল তার কোনো ক্ষমতা থাকবে না, সে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী পরিষদ যারা আছে তাদের কিন্তু আর কোনো ক্ষমতা থাকবে না। অন্যদিকে রাষ্ট্রপতি শাসন জারি হলে সে রাজ্যের যে স্টেট অ্যাসেম্বলি আছে রাজ্য বিধানসভা তার কিন্তু আর কোনো ক্ষমতা থাকবে না অর্থাৎ রাজ্য বিধানসভা কোনো আইন কিন্তু আর পাস করতে পারবে না। এখন কোনো রাজ্যের যদি রাষ্ট্রপতি শাসন জারি থাকে তাহলে সেই রাজ্যের জন্য কিন্তু আমাদের পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার পার্লামেন্টের দ্বারা সেই রাজ্যের জন্য কোনো স্পেশাল আইন কিন্তু পাস করতে পারে। তবে যখন ওই রাজ্যের এই রাষ্ট্রপতি শাসন শেষ হবে, নতুন ভোট হবে, নতুন সরকার ক্ষমতায় আসবে, তারা কিন্তু চাইলেই ওই রাজ্যের জন্য পার্লামেন্টে যে আইন পাস হয়েছিল বা গঠন হয়েছিল সেটাকে বাতিল করতে। এমনকি আমরা জানি রাজ্য তালিকার বিষয়ে কিন্তু আইন তৈরি করে রাজ্য সরকার বা যে কোনো সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে যখন ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে তখন কিন্তু কেন্দ্র সরকার ওই রাজ্যের রাজ্য তালিকায় থাকা যে কোনো বিষয়ের উপরে কিন্তু আইন তৈরি করতে পারবে বা ব্যবস্থা নিতে পারবে। পরবর্তীকালে নতুন সরকার এলে তারা কিন্তু চাইলে রাখতে পারে কিংবা বাতিল করে দিতে পারে। তবে মনে রাখতে হবে যে কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হলে সে রাজ্যের কিন্তু যে আদালত বা জুডিশিয়ারি সিস্টেমে কোনো পরিবর্তন হবে না। হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, মহকুমা কোর্ট সমস্ত কোর্টের কিন্তু কার্যকলাপ সমানভাবে চলতে থাকবে। কোর্টের কিন্তু কোনো কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারবে না কেন্দ্র সরকার। এখন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল, এখন রাষ্ট্রপতি শাসন জারিকে নিয়ে কি আদালতে কেস করা যায়? হ্যাঁ, কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে সেটা সঠিক কারণে হয়েছে না ইচ্ছা করা হয়েছে বেঠিক কারণে হয়েছে সেই নিয়ে কিন্তু আদালতে কেস করা যায় এবং সরকার পক্ষ যদি প্রমাণ করতে পারে যে সঠিক কারণেই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তাহলে কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন চলতে থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন শেষ হয়ে যাবে।
এখন এই রাষ্ট্রপতি শাসন তো জারি হয়ে গেল, চললো সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। কিন্তু কিভাবে রাষ্ট্রপতি শাসনকে শেষ করা হবে? রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে যেমন শুধুমাত্র একটা নোটিফিকেশন জারি করলে হয়, তারপরে সমস্ত সংবিধানের নিয়মকে মেনে চলতে হবে। কিন্তু রাষ্ট্রপতি শাসন শেষ করতে গেলে সেরকম কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম নেই। কেন্দ্র সরকার রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন, রাষ্ট্রপতি একটা নোটিফিকেশন জারি করলেই কিন্তু সেই রাজ্যের যে রাষ্ট্রপতি শাসন শেষ হয়ে যাবে, আর তারপরেই ইলেকশন কমিশন সেখানে ভোট করাবে এবং নতুন সরকার ক্ষমতায় আসবে। এখন রাষ্ট্রপতি শাসন কোনো রাজ্যের জন্য ভালো না খারাপ? কোনো রাজ্যে যদি কোনো রাজ্যের যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, অর্থাৎ সেই রাজ্য সরকার যদি পুরো ব্যর্থ হয় এবং সেখানে যদি মানুষের জীবনযাত্রা যদি কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই রাষ্ট্রপতি শাসন খুবই একটা ভালো দিক। ওই রাজ্যের যে আইন শৃঙ্খলা রেস্টোর করতে বা পুনরুদ্ধার করতে কিন্তু ব্যাপক কাজ করে এই এই রাষ্ট্রপতি শাসন। কারণ আমরা জানি যখন কোনো রাজ্যে এরকম ঝামেলা হয়, সেখানে কিন্তু ছোট ছোট বিষয়গুলো থাকে এবং সেই সরকার কিন্তু অনেক সময় বাধ্যবাধকতা থাকে, তারা কিন্তু জোর করে কোনো স্টেপ নিতে পারে না, পুলিশকে দিয়েও স্টেপ নিতে পারে না। অনেক সময় আবার লোকাল পার্টি বা শাসক দলের ইনভলভমেন্ট থাকে, যা সেখানে যখন সরাসরি কেন্দ্র সরকার শাসন করবে, তখন কিন্তু কেন্দ্র সরকার ছোটোখাটো বিষয়কে দেখবে না এবং সবসময় বৃহত্তর ক্ষেত্রটাকে দেখবে। এবং পুলিশ না পারলে প্রয়োজনে কিন্তু আর্মি নামাতে পারবে, আর আর্মি নামিয়ে কিন্তু সেই ছোটোখাটো বিষয়ের সমস্যাগুলো সমাধান করবে। মানুষ ভয় করবে, যারা সমস্যা তৈরি করছিল সেই অ্যান্টি সোশ্যালরা তারা ভয় করবে, তার ফলে কিন্তু সেই রাজ্যে দ্রুত আইন শৃঙ্খলা ফিরে আসতে পারে। এখন এর খারাপ দিক কী আছে? মনে রাখতে হবে, কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে মানে সে রাজ্যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে বা চলছিল, রাজনৈতিক অস্থিরতা, আর সেখানে স্থায়ী সরকার নেই। আর শাসন করছে কে? কেন্দ্র সরকার সবসময় কিন্তু বৃহত্তর ক্ষেত্রে শাসন করবে। তাদের মেন লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলাকে আগে পুনরুদ্ধার করা। তার ফলে সে রাজ্যের যে ডেভেলপমেন্টের কাজ আটকে যেতে পারে, চাকরি বা কর্মসংস্থানের কাজ আটকে যেতে পারে এবং বিভিন্ন প্রকল্পের কাজ কিন্তু আটকে যেতে পারে। এবং ছোটোখাটো যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, সংস্কৃতির বিষয়, স্বাস্থ্যের বিষয়, সেগুলো কিন্তু অনেক সময় ওভারলুক হয়ে যায়, কারণ সেখানে রাজ্য সরকার নেই, কেন্দ্র সরকার কিন্তু সেখানে শাসন করছে। এখন মণিপুরে হঠাৎ করে এই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। কেন করা হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমরা জানি মণিপুর প্রায় 2 বছর 2.5 বছর থেকে জ্বলছে এবং সেটা কিন্তু কোনো মতেই কন্ট্রোল করতে পারছিল না মণিপুরের ক্ষমতায় থাকা বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী ছিলেন বীরেন সিং। এমনকি কেন্দ্রেতেও কিন্তু বিজেপি সরকার, দুটো ডবল ইঞ্জিন সরকার, যারা বারবার বলে যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় থাকলে উন্নতি হবে, মানুষের জীবন অনেক ভালো হবে। কিন্তু এখানে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় থাকার পরেও কিন্তু এরকম বাজে ঘটনা চলে আসছে, জ্বলছে প্রায় 2 বছর ধরে, যেখানে কিন্তু দুই সংগঠনের মধ্যে লড়াই, কুকি আর মেইতি সংগঠনের মধ্যে লড়াই, যেখানে প্রচুর মানুষ খুন হয়েছে, রেপ করা হয়েছে, মহিলাদেরকে নেকেড প্যারেড করানো হয়েছে, এমনকি সেখানে হচ্ছে সাধারণ মানুষের হাতে কিন্তু অস্ত্র চলে এসছে, সম্মুখ সমরে তারা যুদ্ধে নেমেছে, মিসাইল পর্যন্ত চার্জ করা হয়েছে। এরকম নৈরাজ্য কিন্তু দীর্ঘদিন ধরে চলে এসছে মণিপুরে। এই ইস্যুতে কেন্দ্র সরকারকে এবং সেখানকার রাজ্য সরকারকে বারবার কিন্তু ক্রিটিসাইজ করেছে বিরোধীরা। আর আমরা জানি এবারের লোকসভার পরে কিন্তু বিরোধীরা আরও স্ট্রং হয়েছে, আর এই ইস্যুতে কিন্তু সরকার চাপে পড়েছে, দেশের মধ্যে চাপে পড়েছে এবং বিশ্বজুড়েও কিন্তু কেন্দ্র সরকার কোথাও না কোথাও চাপে পড়েছে। আর সেই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু রিসেন্টলি আমাদের কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারপরে কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করেন, আর তারপরে কেন্দ্র সরকারের অনুরোধে রাষ্ট্রপতি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করছেন, আর তার ফলে কিন্তু শুরু হয়েছে মণিপুরে রাষ্ট্রপতি শাসন। অনেকেই বলছে এটা অনেক আগে করা উচিত ছিল, তাহলে কিন্তু মণিপুরের অবস্থা আরও ভালো হতে পারত। এখন কেন্দ্র সরকার কত দ্রুত কিভাবে যে ওই রাজ্যের আগুন নেভাতে পারে, মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের বা মৈত্রী চুক্তি করতে পারে এবং সেখানের আইন শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনতে পারে, সেটা কিন্তু সবথেকে প্রশ্নের ব্যাপার। এখনও কিন্তু বিরোধীরা বারবার বিজেপিকে অ্যাটাক করছে যে ডবল ইঞ্জিন সরকার থাকার পরেও কিন্তু দীর্ঘদিন মণিপুর জ্বলল, আর এখন মণিপুরে বাধ্য হয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে। আমরা চাই মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, আরও বেশি বেশি করে আর্মি নামানো হোক এই মণিপুরে, তার সাথে মেতি আর কুকি সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এবং তাদের যে শত্রুতা ভুলে যে চুক্তি, অবশ্যই সেই দিকে উদ্যোগ নেন কেন্দ্র সরকার। তাহলে কিন্তু মণিপুরের দ্রুত শান্তি ফিরে আসবে, আর তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি শাসন
সফল হবে। এখন দেখার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, এখন কত দ্রুত কেন্দ্র সরকার এটাকে সমস্যার সমাধান করতে পারবে। হাতে কিন্তু মাত্র 3 বছর সময়, আশা করি তার আগেই কিন্তু সেখানে সমস্যার সমাধান হবে, রাষ্ট্রপতি শাসন শেষ হবে, এমনকি সেখানে ভোট হয়ে নতুন সরকার গঠিত হবে এবং সেখানকার মানুষের জীবনযাপন আবার পুনরায় স্বাভাবিক হবে। কারণ দীর্ঘদিন ধরে পলিটিক্যাল অস্থিরতা চলছে এবং সেখানে উন্নয়নমূলক কাজ, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে, মানুষ খুব অসহায়। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টিকে আমি সুন্দরভাবে তুলে ধরলাম। এখন আপনি মণিপুরের এই রাষ্ট্রপতি শাসনকে সমর্থন করছেন না বিরোধিতা করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সত্যি কি কেন্দ্র সরকার মণিপুরের আগুন নেভাতে পারবে, সেটাও কিন্তু জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।